नीचे पापा भाई नीचे ना পুরো প্যাডেল করো। এই টবটাকে এখানে রাখলা কেন? মানি প্ল্যান্টের গাছটাকে, এই মানি প্ল্যান্টের গাছটাকে 7 টাকা হলো। ওই কোনায় রাখবো। না 7 টাকা হলো। হ্যাঁ 7 টাকা 7। এই কোনায় 7 টাকা হ্যাঁ দাওনি ওই লোকটাকে? না এখন দেখেন এখানে এটা এই কোনায় বসে দিই, হয় না? কোন কোন? এই কোনায়। আর এই সামনের রাস্তাটা ফাঁকা রাখতে হবে, ফুল টুল তুলতে যেতে অসুবিধা হয়ে যায়। সময় করেই দেবো। বাবা তুমি বুদ্ধি দিতে পারো না যে আপনার জন্য কত দাঁড়া আগে আমাদের পাড়ে আসবেন আমার দাদু হয়, তাই তো? বুঝলাম না ঠিক আছে বলতে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে কী বার রে আজকে? আজকে শুক্রবার। শুক্রবার আর ক্যালেন্ডার দেখতে শিখেছে, কিছু বললেই এখন খালি ক্যালেন্ডার দেখতে ছুটবে। অমনি করে না, লেগে যাবে। সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে সংসারে, আর ব্রেকফাস্টও করা হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে করেছিলাম হচ্ছে পাস্তা, ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক পাস্তাটা করেছি, আর এখন দুপুরে রান্নাবান্না করবো সব। আর পাস্তা করেছি, আর রান্নাঘরে কিছু বাসন জমানো আছে, তো মানে ব্রেকফাস্টের আর কি, আর চায়ের বাসন, তো ওগুলো মেজে একবারে মানে স্নান টান করে তারপরে রান্নাঘরে ঢুকবো। আর বাইরে ওয়েদারটা কাল থেকে বেশ মেঘলা মেঘলা আছে, আর ঠান্ডা ঠান্ডাও হয়ে গেছে ওয়েদারটা। মানে যে একটা ভ্যাপসানি গরম ছিল তো সেটা আর নাই, সেটা চলে গেছে, আর মেঘলা মেঘলা ওয়েদার। তো ভালোই লাগছে, মোটামুটি গরমটাও কম লাগছে। আর আমাদের সামনে একেবারে বাড়ির সামনে থেকে মানে পুজোর প্যান্ডেলের লাইটিং দিয়েছে আর কি। তো সন্ধ্যাবেলায় যখন পুজোর সময় মানে ঘর থেকে না বেরোলেও বেশ ভালো লাগে, একদম দরজা খুলেই সামনে লাইটিং, আর পুরো পাড়াটাতে লাইট, মানে এপাড়া ওপাড়া গলিতেও দেওয়া হবে, আর পাড়াতেই যেহেতু মন্দির। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো সারাদিনে, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে আনা হয়েছে ডিম, ডিমটাকে আগে রেখে দিন, না তো ফেটে যেতে পারে। এখানটায় নিচে রাখি, পরে তুলবো। তো রান্নাঘরে যে সমস্ত বাসনগুলো ছিল ব্রেকফাস্টের নামানো, আগে আমি সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ নোংরা বাসন নামানো থাকলে, এঁঠো বাসন আর স্ল্যাবটা একটু অপরিষ্কার থাকলে আমার রান্না করতে একদম ভালো লাগে না। তো সেই কারণে রান্নার আগে আমি ভালো করে গ্যাসের স্ল্যাবটাকে পরিষ্কার করে নিই, বাসন যা আছে সব মেজে নিই, তারপরে আমি রান্নাতে আসি। পরিষ্কার জায়গায় রান্না করতে দেখবে রান্নার মানে মনটাও বেশ ভালো বসে রান্নাতে। তো আজকে আমি রান্না করব হচ্ছে মেয়ের পছন্দের খাবার, ডিমের অমলেট কারি। তো অমলেটটাকে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে ভাজিনি, এমনি লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে একটু ঘুটে অমলেটটা ভেজেছি। চাইলে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়োও দেওয়া যেতে পারে, কিন্তু আমি দিইনি, আমি শুধু লবণ আর হলুদ দিয়েই অমলেটটাকে ভেজেছি। আমার মনে হয় শুধু লবণ আর হলুদ দিয়ে অমলেট ভেজে সেটা ঝোলে ছাড়লে সেটার টেস্ট আরও বেশি মনে হয়, আর পেঁয়াজ দিয়ে অমলেটটা করলে সেটা আবার একটা আলাদা টেস্ট হয়ে যায়। তো এটাতে ডিমের যে একটা টেস্ট হয় সেটা খুব ভালো করে পাওয়া যায়। তো দেখো আমি প্রথমে ফোড়নে একটু জিরে, লঙ্কা আর
তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা নেই যদিও, তো সেই কারণে কাঁচা লঙ্কায় ফোড়নটা দিয়েছি। আর এখানে আলাদা করে একটু রসুন আর কাঁচা লঙ্কা থ্যাতো করে নিচ্ছি। আলাদা করে রসুন আর কাঁচা লঙ্কা দিলে তো বেশ ভালো টেস্ট হয়। একসঙ্গে মশলা যদি আমি করে নিই আদা রসুন, কিন্তু একটু আলাদা করে রসুনটা দিই, কারণ আমার নিরামিষ মশলা করাই থাকে আদা জিরে দিয়ে। আমি নিরামিষ একটা মশলা সবসময় করেই রাখি, যাতে সেই মশলাটা নিরামিষের দিনেও ইউজ করা যায় আর আমিষের দিনে ইউজ করা যায়। তো দেখো কথা বলতে বলতে আমার এখানে ডিমের অমলেট কারি একদম রেডি হয়ে গেল। এবার চলে যাব মেয়েকে খেতে দেবো, দুপুরের লাঞ্চে চলে এসেছি একদম। তো মেয়ের ভাতটাও এখানে বেড়ে দিচ্ছি, কারণ ওর খুব খিদে লেগেছে, যেহেতু ওর পছন্দের খাবার, আর পছন্দের খাবার থাকলে ওর ভীষণ খিদে লেগে যায় তাড়াতাড়ি। তো চলো ওকেই ভাতটা আগে দিয়ে দিই, খাইয়ে দিই, তারপরে আমরা খাবো। তো সেই সঙ্গে সঙ্গে ভিডিওটাও এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।